সবার প্রথমেই বলি, যাদের মেকআপ নিয়ে এরকম একটা ধারণা মেকআপ মানেই ময়দা ধুপে বেরোনো, আসলে যদি সত্যিই ময়দা ধুপে বেরোনো হয় তাহলে ঠিক মুখটা এরকমই লাগবে দেখতে। আশা করি বোঝাতে পারলাম। বর নেই আমার, এই একা একা সব জোড়া নিয়ে যাচ্ছি বর। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আমি বেরিয়েছি শ্যুটে, আর আজকে আমি শ্যুটে গিয়ে সারাদিন কি করব সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। আমি বেরিয়েছি তখন বাজে 10:30, আমার 12টায় কল টাইম ছিল। আর আজকে আমার শ্যুটের লোকেশন ছিল এয়ারপোর্ট 3 নম্বরের ওদিকে। আজ আমি এসেছিলাম মমিতাদির কাছে সাজতে। এটা আমার 3 নম্বর কাজ মমিতাদির সাথে। এই যে দেখো মমিতাদি, কি মিষ্টি দেখতে, তাই না? যাই হোক, আমার বেস রেডি হয়ে গেছে, আই মেকআপ বেস অলমোস্ট ডান। এরপর আমি লাঞ্চ করে নেব, তখন বাজে ঠিক 2-2:30 নাগাদ। আমি লাঞ্চ করে নিয়ে দেন আমাদের আবার নেক্সট যতটা বাকি আছে বাদ বাকিগুলো সারবো। এখন আমার হেয়ার হচ্ছে, আর সত্যি বলতে মেকআপের থেকেও বেশি হেয়ার যখন করা হয় না প্রচণ্ড বোর লাগে। যাই হোক, অ্যাট লাস্ট আমার হেয়ার করা ডান হলো। আজকে ড্রেস ছিল দিব্যেন্দুদার, এখন আমার জুয়েলারি সেট করা হচ্ছে। আর আজকে আমার এখানে শ্যুট হবে না, যেখানে আমার লোকেশন ছিল সেখানে শ্যুট হবে না। পাশেই দিদি লোকেশনের ঠিক পাশেই রিশান্দা স্টুডিও আছে, যেটা এয়ারপোর্টের এরিয়ার মধ্যে পড়ে, আরপি স্টুডিও। তো ওখানে আমরা যাব শ্যুট করতে। তো আমি বেরিয়ে পড়েছি, আর লেহেঙ্গাটা এতটাই ভারী তো আমি জিন্স টপ পরেই বেরিয়ে গেছি। দোকান আসছে না পছন্দ, আসো আসো আসো। কোথায় যাচ্ছ তুমি? আমি শ্বশুর বাড়ি। টোটো করে? বর নেই আমার, এই একা একা সব জোড়া নিয়ে যাচ্ছি বর আর আমি। আমরা একটা টোটো করে লোকেশনের দিকে যাচ্ছি, ঠিক ওখান থেকে 5-7 মিনিট। আমি গিয়ে অলমোস্ট রেডি হয়ে তোমাদের সাথেই আমার ফাইনাল লুকটা শেয়ার করলাম। এই দেখো আমার ফাইনাল লুক। আর আমার শ্যুট স্টার্ট হয়ে গেছে, আর রিশান্দা আজকে ফটোগ্রাফি করছে। আমার শ্যুট ডান। আফটার শ্যুট যে মেকআপ তোলা বা হেয়ারের এই অবস্থা, এগুলো ক্লিন করা যে কতটা কষ্টকর। এরকম অবস্থা হয় চুলের, দেখো গাইস কতটা কষ্ট কতটা স্যাক্রিফাইস করি। তোমরা বলো না মডেলিং করা ইজি? আসে বসে বসে সাজে গুজে চলে যায়। হ্যাঁ দেখো বাবারে। আসলে যেই প্রফেশনে থাকে না সেই বোঝে অ্যাকচুয়ালি কতটা কি খাটনি হয়। দূর থেকে দেখে তো অনেক রকমের কথা মনেই হতে পারে। অনেকের মুখে তো এরকমও শুনেছি, ও তুই মডেলিং করিস, তোকে তো একটু সামান্য সুন্দর করে সেজে পোজ দিতে হয় ক্যামেরার সামনে। আচ্ছা সত্যি কি ক্যামেরার সামনে পোজ দেওয়াটা সবাই পারে? আচ্ছা এগুলো বাদ দিলাম, এই যে চুলের এত ক্ষতি, স্কিনের এত ক্ষতি, মানে এগুলো কি কোনো খাটনি নয়? প্রত্যেকটা প্রফেশনেই খাটনি আছে। যে কোনো মেকআপ আর্টিস্ট, ডিজাইনার বলো, যে কোনো প্রফেশন হোক না কেন, সবটাতেই অনেক খাটনি থাকে। তো দয়া করে তোমরা এগুলো বলো না যে মডেলিং করে মানে তো যায়, পোজ দেয়, টাকা নিয়ে চলে আসে। একদমই নয়, তার মাঝখানে যে কত কিছু থাকে সেটা হয়তো তোমরা দেখতে চাও না। যাই হোক, আমার মেকআপ তোলার ডান। আমি রিশান্দা স্টুডিও থেকে মমিতাদির লোকেশনে এসেই ফ্রেশ হয়েছি। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা পুরো ব্লগটা দেখেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। আজকের মতন এইটুকুই, টাটা, বাই।